বন্ধ করে শক্তির পূজা করতে হবে। শক্তির উপরে গেলেই হবে সকলের একমাত্র অধিষ্ঠাত্রী। আমাদের ইষ্টদেব, আমাদের উপাস্য দেবতা। আমার ওই কথা উচ্চারণ করলে মেনে ফেলবে, এই তো? তুমি শুনে রাখো নগর কোটাল, তিনি আমাদের ইষ্ট দেবতা। তোমাদের শত অত্যাচারেও আমরা ত্যাগ করব না হরিনাম। মৃত্যুর আগে পর্যন্ত আমরা গাইব হরিনাম,
জানকী, কোথায় আমার নারায়ণ? আমরা তোমার সামনে যুগলমূর্তি হয়ে দাঁড়িয়ে, আমি তোমার লক্ষ্মী, আমি তোমার নারায়ণ। এসো, এসো আমাদের বুকে এসে লুকিয়ে না, না, আমাকে আপনারা স্পর্শ করবেন না। আমি অদৃশ্য মুসলমান। আমার নাম জবন হরিদাস। দাসী হও না কেন বাবা, আজ তোমাকে পেট ভরে মাল খাওয়াবো, তবেই তোমার চৈতন্য হবে। সকল চৈতন্য হরি, মুখে বল হরি হরি। ওরে বাবা, গোবিন্দ হাহাকারে, রাধা ধারায় আখি ঝরে, রাধা ধারায় আখি ঝরে, রাধা আখি ঝরে, রাধা ধারায় আখি ঝরে, রাধা ধারায় আখি ঝরে, রাধা না না না, বৈষ্ণবের উপরে অকথ্য অত্যাচার আর চোখে দেখা যায় না। অনাচারে ছেয়ে গেছে আজ গোটা নবদ্বীপ। 20 বছর ধরে তাকে কত করে ডাকলাম, তবু তবু তো তিনি ধরায় অবতীর্ণ হলেন না। তবে কি মিথ্যা হয়ে যাবে তার সেই শাশ্বত বাণী? মিথ্যা হয়ে যাবে উৎপীড়িত নিপীড়িত অসহায় বিশ্ববাসীর প্রতি তার সেই আশ্বাস ধ্বনি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মনঃ সৃজামঃ পরিত্রাণায় সাধনায় বিনাশায় প্রতিষ্ঠিতম ধর্মং সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। এখনো কি তার আসার সময় হয়নি শ্রীবাস? এসেছে রাজাদেব, প্রভু এসেছে। শ্রীবাস, ভগবানের বাণী কোনোদিন মিথ্যা হয় না, আজও মিথ্যা হয়নি আচার্যদেব। অধর্মের কবল থেকে ধর্মকে রক্ষা করতে 20 বছর আগে স্বয়ং গোলক বিহারী শ্রী হরি অবতীর্ণ হয়েছেন এই নবদ্বীপের মাটিতে। কে কে তুমি কার কথা বলছো শ্রীবাস? কেন? নিমাই পণ্ডিত, নিমাই পণ্ডিত? পাপী তাপী উদ্ধারিয়া ধর্ম রক্ষা হেতু নবদ্বীপে নিমাই রূপে আবির্ভূত হয়েছেন প্রভু স্বয়ং গোলক বিহারী শ্রী হরি। সত্য, তুমি সত্য বলছো শ্রীবাস? আপনার মনে আছে কি আচার্যদেব? আজ থেকে ঠিক 20 বছর আগে 20 বছর আগে 882 খ্রিস্টাব্দে ফাল্গুন মাসে ফাল্গুন মাস, দোল পূর্ণিমার রাত্রে দোল পূর্ণিমা, নবদ্বীপের আকাশে এক দণ্ডবান উজ্জ্বল নক্ষত্র পূর্ব দিক থেকে উদিত হয়ে ঠিক মাথার উপর এসে স্থির হয়ে দাঁড়িয়েছিল। আমার মনে পড়েছে শ্রীবাস,
কান্নাকাটিটা করবেই ওই তো একটু লাগবেই চলে আসার কথা এত ওই তো পদ্ধতি হচ্ছে
ঈশান, তোমাদের চোখ রাঙানি তার জানি না, সত্যি কথা বলতে ঈশান ভয় পায় না। আরে কেন চুপ করবো? ঘরের লক্ষ্মী উঠোনে দাঁড়িয়ে আছে, ওরা না লক্ষ্মী বরণ করতে না দিয়ে বিনি কারণে আমার দা ঠাকুরের অপমান করছে। আর আমি মুখ বুঝে সহ্য করবো? আরে যাও, যাও তোমরা কালি যাও, কালি যাও। দা ঠাকুর তোমাদের মানে না। যাও লক্ষ্মী। যাও। যাচ্ছি, তবে শুনে রাখো নিমাই, আর তুমিও শুনে রাখো সতী ঠাকুর, তোমাদের এই অশাস্ত্রীয় কার্যকলাপে অপমানিত হয়ে তোমাদের জল স্পর্শ না করে আমরা ফিরে যাচ্ছি। আচ্ছা যাও। এসো 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 দাদাই। কাজটা কিন্তু ভালো করলে না নিমাই পান্ডে। আমি নগরের আইন রক্ষক, নগর কোটা কথাটা মনে রেখো। যাও, যাও, ভুলে থাকবে, তোমাদের ভুলে থাকবে, যাও। কি করলি বাবা নিমাই, তুই কি করলি? আচ্ছা, মাঠান, নিমাই কি তোমার আমার মতো মনুষ্য? বড় বড় বুদ্ধিমত্ত করে ও পণ্ডিত হয়েছে, ও কখনো অন্যায় কাজ করতে পারে না। আচ্ছা, তোমার কি আকেল বলো তো মাঠান? তুমি ঘরের লক্ষ্মীদের দাঁড় করিয়ে রেখেছো, এখনো তাদের স্মরণে পারলে না। আচ্ছা, আকেল তোমার বাটে তো ভুল হয়ে গেছে, আমার সত্যি ভুল হয়ে গেছে। স্মরণটা করো না। এসো, এসো, মা লক্ষ্মী আমার, তুমি যে আমার ঘরের লক্ষ্মী, আমার লক্ষ্মীর সিংহাসন এখনো শূন্য হয়ে পড়ে আছে। তুমি সত্যিকারের লক্ষ্মী হয়ে সেই সিংহাসনে অধিষ্ঠিত হও মা। লক্ষ্মীনারায়ণ, সাক্ষাৎ যেন লক্ষ্মীনারায়ণ। বৌমাকে নিয়ে ভেতরে যাও। ঈশ্বর